কম্পিউটারের ইতিহাসে কয়েকটা মুহূর্ত আছে যেগুলো পুরো পৃথিবীকে বদলে দিয়েছে, যেমন ট্রানজিস্টর আবিষ্কার, ইন্টারনেটের জন্ম, আর এখন সেই লিস্টে যোগ হতে চলেছে মাইক্রোসফটের তৈরি নতুন চিপ মায়োরানা ওয়ান। এটা শুধু একটা চিপ নয়, বরং ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটারের চাবি বলা যেতে পারে। তো এই কোয়ান্টাম কম্পিউটার আসলে কি? সহজভাবে বললে আজকের কম্পিউটার কাজ করে বিট দিয়ে, মানে জিরো বা ওয়ান। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কিউবিট দিয়ে, যা একসাথে জিরো আর ওয়ান দুটো অবস্থায় থাকতে পারে। এর জন্যই কোয়ান্টাম কম্পিউটার যেকোনো জটিল হিসাব অনেক দ্রুত করতে পারে। তবে সমস্যা হলো সাধারণ কিউবিট খুবই অস্থির, মানে সামান্য নয়েজ বা টেম্পারেচার চেঞ্জ হলেই ভুল করে ফেলে। তাই বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা খুঁজছিলেন আরও স্টেবল কিউবিট। তাহলে মাইক্রোসফটের মায়োরানা ওয়ান কি সেটাই? মাইক্রোসফট তৈরি করেছে মায়োরানা ওয়ান চিপ, যেখানে আছে একেবারে নতুন ধরনের টোপোলজিক্যাল কিউবিট। এর ভিতরে ব্যবহার হয়েছে টোপো কন্ডাক্টর নামের নতুন উপাদান। এখানে তৈরি হয়েছে এক অদ্ভুত কণিকা, মায়োরানা জিরো মডস, যেগুলো 1930 সালে বিজ্ঞানী এটোর মায়োরানা প্রথম ভবিষ্যৎবাণী করেছিলেন। এই কিউবিটগুলো বাইরের যে কোনো ব্যাঘাত থেকে অনেকটা সুরক্ষিত থাকে, যাকে বলে টোপোলজিক্যাল প্রোটেকশন। তাই এগুলো অনেক বেশি স্টেবল আর স্কেলেবল। তো এবার বলি কেন এটা অনেক বড় সাফল্য। মায়োরানা ওয়ান চিপে এখন মাত্র 8টা কিউবিট আছে, কিন্তু মাইক্রোসফটের লক্ষ্য হলো এটাকে 1 মিলিয়ন কিউবিট পর্যন্ত নিয়ে যাওয়া। সব থেকে বড় বিষয় হলো এই চিপে কিউবিট কন্ট্রোল করা যায় ডিজিটাল সিস্টেম দিয়ে, মানে আগের মতো অ্যানালগ ঝামেলা নেই, একদম কোড দিয়ে কন্ট্রোল করা সম্ভব। ঠিক যেমন ক্লাসিক্যাল কম্পিউটার অ্যানালগ থেকে ডিজিটালে গিয়ে বিপ্লব ঘটিয়েছিল, ঠিক তেমনই এটা কোয়ান্টাম কম্পিউটারের জন্য সেই রকম ট্রানজিস্টর মোমেন্ট। তবে একটু সাবধানতাও আছে। বিজ্ঞানীরা এখনো নিশ্চিত না যে মাইক্রোসফট যেটা দেখিয়েছে সেটা সত্যিই পিওর টোপোলজিক্যাল কিউবিট কিনা। কিছু ফলাফল অন্যান্য কোয়ার্সি পার্টিকেল দিয়েও বোঝানো সম্ভব। তাই এখনো এটা কোয়ান্টাম রেভলিউশন শুরু করেনি, বরং প্রথম ধাপ পেরিয়েছে। এই চিপ ভবিষ্যতে কি কি কাজের জন্য ব্যবহার হতে পারে? নতুন ধরনের ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কার করা সহজ হবে এর জন্য। পরিবেশ দূষণ কমাতে মাইক্রোপ্লাস্টিক্স ভেঙে ফেলার রাসায়নিক সমাধান বের করা সম্ভব হবে। সেলফ হিলিং ম্যাটেরিয়ালস তৈরি করা যাবে, যেগুলো নিজেরাই ক্ষতি মেরামত করতে পারবে। আর এনার্জি, ফাইন্যান্স, এমনকি মহাকাশ গবেষণা ও কোয়ান্টাম কম্পিউটারের ব্যবহার হবে। মায়োরানা ওয়ান হলো একেবারে নতুন যুগের সূচনা। আজ হয়তো এরা মাত্র 8টা কিউবিট, কিন্তু আগামী দিনে সেটা 1 মিলিয়ন কিউবিটে পৌঁছালে আমাদের পৃথিবীর অনেক অমীমাংসিত জটিল সমস্যা হয়তো মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে এর ব্যবহার হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।